পৃথিবীতে গাছই হচ্ছে জীবন্ত ঈশ্বর। যারা গাছ থেকে ফুল ছিঁড়ে হাতে নিয়ে বলে আমরা ফুলকে ভীষণ ভালোবাসি, তারা আসলে ফুল হত্যাকারী। তোমাকে বুঝতে হবে গাছের ব্যথা কতটা কষ্টকর। অনেক তো দিন চলে গেছে বৃক্ষ নিধন করে। তাই এবার চলো গড়ি বৃক্ষ দেবতার ঘর। তোমাকে বুঝতে হবে গাছের ব্যথা কতটা কষ্টকর। তুমি যখন নির্মম ভাবে ফুল ছিঁড়ে ফেলো তার বৃন্ত থেকে, তুমি যখন নিজের খুশিতে কেটে ফেলো গাছের ডাল, তুমি যখন নিজের আহ্লাদে ছেড়ো গাছের পাতা, সে তখন কাঁদে ব্যথায় বুক বাঁধে, তীব্র যন্ত্রণায় করে ছটফট। তোমাকে বুঝতে হবে গাছের ব্যথা কতটা কষ্টকর। অনেক তো দিন চলে গেছে বৃক্ষ নিধন করে। তাই এবার চলো গড়ি বৃক্ষ দেবতার ঘর। গাছই পৃথিবীর জীবন্ত ঈশ্বর। হে মানুষ, তুমি এটা বোঝো। গাছকে ভালোবেসেই তার মধ্যে পবিত্রতা খোঁজো, তবেই বিশুদ্ধ হবে তোমার জীবন। তুমিও হবে মহামানবের সন্তান। আমিও তো গাছেরই মানুষ। আমিও তো গাছের মানুষ। গাছই আমার কাছে ভগবান। তোমাকে বুঝতে হবে গাছের ব্যথা কতটা কষ্টকর। অনেক তো দিন চলে গেছে বৃক্ষ নিধন করে। তাই এবার চলো গড়ি বৃক্ষ দেবতার ঘর। এই দুনিয়ায় যারা গাছ থেকে ফুল ছিঁড়ে হাতে নিয়ে বলে আমরা ফুলকে ভীষণ ভালোবাসি, তারা আসলে ফুল হত্যাকারী।
যারা দেবতার দেবালয়ে ফুল সাজিয়ে রেখে বলে আমরা ফুলকে ভীষণ ভালোবাসি, তারা আসলে ফুল হত্যাকারী। হে মানুষ, তুমি জানো না বৃক্ষ নিধনের ব্যথা কতটা নির্মম। কতটা যন্ত্রণা পেয়ে একটি সবুজ বৃক্ষের বন্ধ হয় শ্বাস প্রশ্বাসের দম। তাই গাছ মেরো না, বরং গাছ বাঁচাও। তাই গাছ কেটো না, বরং গাছ লাগাও। এই ধরনী হোক আবার বৃক্ষময়ী, আবার হোক সবুজের অরণ্য, তবেই আমরা হব ধন্য। তবেই আমরা হব পরিপূর্ণ। তোমাকে বুঝতে হবে গাছের ব্যথা কতটা কষ্টকর। অনেক তো দিন চলে গেছে বৃক্ষ নিধন করে। তাই এবারে চলো করি গোটা পৃথিবী ভরে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধরে বৃক্ষ দেবতার ঘর। এই দুনিয়ায় যারা গাছ থেকে ফুল ছিঁড়ে হাতে নিয়ে বলে আমরা ফুলকে ভীষণ ভালোবাসি, তারা আসলে ফুল হত্যাকারী।